পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কোনো লাভ হবে না, এবং অনারেবল এইচ.এম. অমিত শাহ নিশ্চয়ই এটা জানেন। আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলে মুর্শিদাবাদে সে থাকে, বোকারো থেকে তার নামটা আমি পেলাম, মুশিউর রহমান মুরাদ। তিনি বলছেন তিনি মুর্শিদাবাদে থাকেন এবং মুর্শিদাবাদ আর মালদার মুসলমানরা ভারতবর্ষের সাথে থাকতে চায় না, তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। এবং উনি গাজাওয়ে হিন্দ, যেটা তাদের যে লড়াই, সেই লড়াই ঘোষণা করছেন ইসরায়েল আর ভারতবর্ষের এগেনস্টে। এবং তিনি জয় জয়কার করছেন পাকিস্তানের, যে আজকে যে ২৬ জনকে মারা হয়েছে, এই যে শুরু হয়েছে, এটা আরও বেশি হওয়া দরকার ছিল। পাকিস্তান জিন্দাবাদ, প্যালেস্টাইন জিন্দাবাদ, ভারতবর্ষ মুর্দাবাদ। আমি দেখলাম, আমি পুলিশকে কমপ্লেন করলাম, মমতা ব্যানার্জির সাইবার ক্রাইমের পুলিশ দেখেনি। আমি যখন কমপ্লেন করলাম দুর্গাপুরে, আমি খবর পেলাম তারা বলছে মুর্শিদাবাদে তার লোকেশন। অ্যারেস্ট করেননি, কারণ অন্যান্য রাজ্যে যারা এটা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে, আমাদের এখানে অ্যারেস্ট করা হবে না। কারণ এরা হচ্ছে তো এই রোহিঙ্গা, এই বাংলাদেশি, এই পাকিস্তানি, এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোটার। মমতা ব্যানার্জি এদেরকে আশীর্বাদ দিয়ে রেখেছেন, এরা এখানে খায় দায়, সারা ভারতবর্ষে গিয়ে নাশকতা করে। একটা অভিযোগ উঠছে যে প্রাক্তন যিনি প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, তার নির্দেশে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল জম্মু কাশ্মীরে, এবং তারপরেই এই ঘটনা ঘটেছে। একটা সমাজপত্রে যে ঘটনা ঘটছে যে আজ যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো এই জায়গাটাতে, তাহলে এই ঘটনা এড়ানো যেত। কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে ভোট করার, আমরা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভোট করিয়েছি, সেখানে সরকার হয়েছে। সুতরাং এটা নিয়ে তো কিছু বলার জায়গা নেই। মোদী সরকার আসার আগে কাশ্মীরে কত লোক মরতো আর কি নাশকতা হতো, আর মোদিজি আসার পরে এখন কাশ্মীরে কি হয়, কাশ্মীরের লোকরা তো সেটা বলছে। আপনি তো কাশ্মীরের লোকদের কথা শুনেই বুঝতে পারবেন, তারা কাঁদছে, তারা হাউ হাউ করে কাঁদছে, তারা বলছে আমরা রক্ত দেব। কারণ তারা জানে যে নেক্সট 1 বছর আর কেউ, কোনো বাঙালি, কোনো গুজরাটি, কোনো রাজস্থানী, কোনো ভারতীয় আর কাশ্মীর যাবে না। তারা তো জানে তাদের ট্যুরিজম ব্যবসা ভারতীয়দের দিয়ে যেটা চলতো সেটা শেষ। তারা তো কাঁদছে, কিন্তু তাদের মধ্যেও মির্জাফররা রয়েছে যারা এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছিল। যে জঙ্গিরা দুপুরবেলায় এসেছে, তারা আগের দিন নিশ্চয়ই রাত্রে কারুর বাড়িতে ছিল।